আমরা সরাসরি একটু যাত্রাবাড়ি এলাকায় যাব। সহকর্মী নাহিদ কামাল রয়েছেন। নাহিদ, মোটামুটি গতকালকের থেকেই তো সব এলাকার বেশিরভাগ এলাকার পানি নেমে গেছে, এখনো কেন কিছু কিছু এলাকায় পানি রয়ে গেছে? সমস্যা কোথায়? আমরা আসলে সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকার চিত্র যেমন তুলে ধরছিলাম, নিকুঞ্জ, খিলক্ষেত, পাশাপাশি হচ্ছে যাত্রাবাড়ি, ডেমরা এবং মিরপুরের বেশ কিছু এলাকায় আমরা যেটা দেখেছি এখনো পানি জমে আছে। আমি এখন এই মুহূর্তে যে জায়গাটি আছি এটি আসলে যাত্রাবাড়ির ঠিক যে এলাকাটি আছে যাত্রাবাড়ির কোনাপাড়া এলাকায়। এই সড়কটি একটি গুরুত্বপূর্ণ সড়ক। এই সড়কের আশপাশে বেশ কিছু বড় শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এবং বেশ কিছু কলেজ রয়েছে, যার কারণে এই সড়কটি দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষের কিন্তু চলাচল। কিন্তু এই সড়কটি এরই মধ্যে পানিতে ডুবে আছে। গতকালকের বৃষ্টির পরে বৃষ্টি থামলেও এখনো কিন্তু জলাবদ্ধতা এখানকার বেশিরভাগ মানুষই, এবং তারা বলছেন মূলত এখন এখানে যে পানি দেখা যাচ্ছে, হয়তো যদি আমি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি, পানিগুলো একেবারে কালো, একেবারে ময়লা পানি যেগুলো রয়েছে সেই পানি। এই জায়গাটিতে একটি ড্রেনেজ রয়েছে, কিন্তু ড্রেনের পানি এবং জলাবদ্ধতার পানি মিশে পুরো একাকার হয়ে যাওয়াতে যেমন দুর্ভোগ বেড়েছে, তার সাথে দুর্গন্ধ এবং পানিবাহিত নানা রোগের কিন্তু সংখ্যা বাড়ছে। আমরা দেখেছি অনেকে পানি পাড়িয়ে কিন্তু তারা তাদের গন্তব্যে যাচ্ছেন। বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থী এবং কলেজগামী শিক্ষার্থী যারা আছেন এবং কর্মজীবী যারা আছেন, তারা সকাল থেকে আমরা এইসব এলাকার বিভিন্ন চিত্র যেমনটা দেখেছিলাম। একটি বড় সড়ক, সেই সড়কের পুরো অংশ জুড়েই পানিতে জলাবদ্ধতা এখনো ডুবে আছে এবং স্থানীয় ভুক্তভোগীরা যারা বলছেন যে মূলত এই সড়কটি সিটি কর্পোরেশনের দেখভালের কথা থাকলেও সড়কটি দীর্ঘদিন ধরেই জলাবদ্ধতা, শুধু আজকেই না, সামান্য বৃষ্টি হলে এইসব এলাকায় এরকম জলাবদ্ধতা রেগুলার চিত্র, এমনটাই তারা বলছেন। সিটি কর্পোরেশন এখানকার যে ম্যানহোল আছে এবং পানি নিষ্কাশনের যে জায়গাটি রয়েছে সেটি অনেকাংশেই নর্দমায় ভরপুর হয়ে যাওয়ায় পুরো রাস্তা জুড়ে জলাবদ্ধতা, তারা দীর্ঘদিন ধরে সেটি পরিষ্কার করছে না, এমন অভিযোগ কিন্তু ভুক্তভোগীরা আমাদের কাছে করেছেন। সব মিলে এখনকার যে চিত্র, আজকে দিনভর আমরা সকাল থেকে কিন্তু রোদের চিত্র দেখেছি, এখনো প্রচন্ড রোদ, কিন্তু আসলে এইসব এলাকার জলাবদ্ধতা নিরসনের কোনো চিত্র কিন্তু আমরা দেখিনি। সেই সাথে সিটি কর্পোরেশনেরও তেমন কোনো তৎপরতা আমাদের চোখে পড়েনি। সব মিলিয়ে এখনকার যে অবস্থা, এই এলাকার অন্তত কয়েক হাজার মানুষ এখনো পানিবন্দী। এই পানির এই পরিস্থিতি নিয়ে তাদের কিন্তু যাতায়াত করতে হচ্ছে এবং তাদের গন্তব্যে যেতে হচ্ছে। অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন এবং এই জলাবদ্ধতার কারণে তারা নানান রকম রোগবালাই আক্রান্ত হচ্ছেন এবং ময়লা পানির কারণে নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন, এমনটাই কিন্তু এখানকার ভুক্তভোগীরা বলেছেন। এই ছিল আমার কাছে রাজধানী যাত্রাবাড়ি থেকে জলাবদ্ধতার সর্বশেষ খবর। দেখছিলাম এখনো বেশ কিছু এলাকায় পানিবদ্ধ হয়ে বিষাক্ত হয়ে যাচ্ছে সেই পানি, মানুষের ভোগান্তির চিত্র জানাচ্ছেন আমাদের সহকর্মী।